নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে এবং গুলি করে হত্যা। নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 28 মে মঙ্গলবার রাত 12টার দিকে মেহেরপাড়ার ভগীরথপুর এলাকার শাহী ঈদগাহের সামনে এই ঘটনা ঘটে। ভাই এটা পুরোপুরি ষড়যন্ত্রমূলক। যারা যারা হত্যা করছে ওনারা বারাটিয়া, ওনারা নেশাখোর ষড়যন্ত্রকারী, ওনারা সন্ত্রাসী। আর যারা যারা রাজনীতির মানে ষড়যন্ত্র করে ভাইকে হত্যা করেছে। এই যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র কইরা আমার ভাইয়ের ফাইনাল আইছে। উপজেলা নির্বাচনে কার পক্ষে ছিল তোমার ভাই? আমার তো কারা মারতে পারে বলে ভাবেন? এই যে আমাদের ইরানের বাইরের বিরুদ্ধে যারা রাজনীতি করে, প্রান্ত চেয়ারম্যান, তারপরে আতর মেম্বার, তারপরে রাসেল মাহমুদ, এরকম ওনাদের সাথে যারা ওনারা সবাই একসাথে হইয়া আমার বাইরে মারছে। এটা স্পষ্ট, এটা মেহেরপাড়া ইউনিয়নবাসী, নরসিংদীবাসী জানে। এটা আর বলার অবকাশ রাখে না। আপনার নাম কি? আমার নাম হাফিজ মোহাম্মদ। আপনার কি আপন ভাই? জি, আমি আমার বড় ভাই। আপন বড় ভাই? বড় ভাই। আমরা এর সুষ্ঠু বিচার চাই। বাসায় যাইতে হাইটে যাইতে 5 মিনিট লাগে, 5 মিনিট বা 6 মিনিট পরে ভাই বাসা থেকে বাইরে হয়েছি। বাইরে হওয়ার পর অফিস থেকে বাইরে হয়েছি বাসার উদ্দেশ্যে। আমরা 9 জন ছিলাম। আপু ভাই, হরাত ভাই, ইমান ভাই ওরা সামনে ছিল, আমরা একটু পিছে ছিলাম। ভাই পরে গল্লি থেকে ওই প্রান্ত চেয়ারম্যানের অফিসের সামনে এক গল্লি আছে, গল্লির সামনে এক বালুর ট্রাক দাঁড়া করা রাখছে। মানে এই গল্লি আর দেখা যায় না যে ওই জায়গায় মানুষ আছে কিনা নাই। সামনে গেছে পরে ভাই ফোনেতে কথা বলা সেরেছি, ফোন থেকে ধুইছি, মানে কাইটা ধুইছি। পরে তাকে ককলেট মারছি, হেরা চিবাতে পারিও ককলেট মারছি, গুলি করছে সবাই। এবার পাপ্পু ভাইয়ের এক গুলি লাগছে, হঠাৎ বেরো গুলি লাগছে। আমরা এই জায়গায় ওই চিবা ছিল, চিবার মাঝে দাঁড়াইছি। আমরা খালি ঘুমাইছি যে বাইর মারতেছে, বাইরে মারতেছে। পরে ওরা সবাই গুলি আইছে, হেরা আইছে। ওরা এগোর আর পাইছে না, আর গাড়িও আর নাই, গাড়িও দরকার ছিল। ওর ভাই দেই এন কোপ দিছে, এন ভাই হাত আলাদা হয়ে গেছে, ওর ভাই মারা গেছে। খুনির আছে গাড়িতে ছিল? না, হাইটে যাইতেছে। যারা আসছে তারা কি? তারা গাড়িতে ছিল না, গাড়িতে দাঁড় করা ছিল। আপনারা যাচ্ছিলেন হাইটে, তারা আসছে হাইটে? হ্যাঁ, তারা দূর মানে গল্লিতে বাড়িছে দূরটা। মানে আমাদের আর কোনো সিচুয়েশন নেই, আমাদের হাতেও কিছু নেই। হ্যাঁ, বলতে আরো সামনে আর কি। কতজন ছিল? হেরা ছিল 10-12 জন ছিল। এই নৃশংসভাবে যে আপনার ভাইকে মারলো, আপনারা কি চান? আমরা এর সঠিক বিচার চাই। কারণ চিনতে পারছেন এখন এটা কি কারণে হইতে পারে এই হত্যাকাণ্ড আপনারা মনে করেন? ভাইয়ের অনেক জনমত, এই ইউনিয়নে অনেক বিগত সবাই নরসিংদী সবাই জানে ভাই অনেক উন্নয়ন করছে, অনেক কিছুই করছে। ভাইয়ের শত্রু এই জন্য অনেক বেশি। যারা মাদক বেচছে, যারা মাদক সন্ত্রাসের সঙ্গে জড়িত আছে, তারা সঠিকভাবে পরিচালনা ব্যবসা করতে পারে না দেখে ভাই বাধা দেয়। এর জন্য ভাইয়ের পিছু অনেক শত্রু বাড়ছে। হ্যাঁ শান্তির মতো কিছু করতে দেয় না দেখে ভাই। আপনি কি ওই সময় ওখানে ছিলেন তাদের সঙ্গে? ওদের কাউরে চিনতে পারছেন যারা এই কাজ চিনবরে? আমার সাথে আরেকজন ছিল ইমন, শরীফ, ওরাও ছিল। আর পিছনে ছিল ফেরদৌস, রিফাত, আরিফ, আপনাদের লোক? আমাদের লোক। আর ওরা ছিল এই প্রান্ত চেয়ারম্যানের লোক। তাদের প্রান্ত চেয়ারম্যানের লোক চিনি, রাসেল মাহমুদ, আতর মেম্বার, গিয়া নয়ন, নুরু, সেন্টু, গিয়া অবি,
এই কয়জন আর এই কয়জনকে এই কয়জনের আপনি দেখছেন? হ্যাঁ চিনতে পারছি। দেখছেন? আপনার নাম কি? আমার নাম রবি, পুরো নাম বলেন। রবিউল হাসান রবি, আপনি কি তার কি লাগেন চেয়ারম্যানের? চেয়ারম্যানের কর্মী। জানা গেছে রাত 11:30টার দিকে ভগীরথপুর চেয়ারম্যানের ব্যক্তিগত অফিস থেকে বাসায় ফিরছিলেন মাহবুবুল হাসান। এ সময় ভগীরথপুর শাহী ঈদগাহ সামনে পৌঁছলে সন্ত্রাসীরা তাকে প্রথম গুলি করে পরে কুপিয়ে হত্যা নিশ্চিত করেন। এ সময় পাপ্পু নামে মাহবুবের আরেক সহযোগী গুলিবিদ্ধ হয়। আহত মাহবুবকে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যে মাহবুব আলম বয়স 40, মেহেরপাড়া ইউনিয়নে আমরা শুনেছি সাবেক চেয়ারম্যান ছিলেন। ওনাকে আমাদের এখানে 1:45টার দিকে আনুমানিক এরকম সময়ে হসপিটালে নিয়ে আসে, বা 12:30 1:45টার দিকে। তো তখন আমরা ওনার অবস্থা দেখলাম যে খুব মুমূর্ষ, মানে আমরা যখন তাকে পেলাম তখন আমরা দেখলাম তার হলো ঘাড়ের পেছন থেকে একটা বাম দিকে একটা বড় ক্ষত। তো আমরা দেখে তাকে হচ্ছিল কোনো জীবনের কোনো সাইন পাচ্ছিলাম না, পালস পাচ্ছিলাম না, পাচ্ছিলাম না, কিন্তু তার প্রচুর রক্তক্ষরণ পিছন দিয়ে চলছিল। পরে আমরা তাকে দেখলাম যে তার তাৎক্ষণিকভাবে আমরা ব্যান্ডেজ করে তাকে হলো ইসিজি করলাম, দেখি যে মৃত। পরে আমাদের ডাক্তার সাহেব তাকে মৃত ঘোষণা করছে। আরেকজন সাথে আসছে, নাম হচ্ছে তার সাইদ হাসান পাপ্পু। তার হচ্ছিল গিয়ে তাকেও গুলির একটা চিহ্ন আছে তার বাম দিকে অ্যাক্সিলারি রিজনে, এবং স্কেপুলা দিয়ে সম্ভবত বের হয়ে গেছে, এরকম একটা গুলির চিহ্ন দেখা গেছে। আর তার হাতের মধ্যেও একটু আঘাতের চিহ্ন আছে। তাকে আমরা ঢাকায় রেফার করছি, ঢাকাতে এটা বোঝা যাবে তার অবস্থা কী। নিহতের শরীরে এখন পর্যন্ত আমরা আসলে তার মাথার পিছনে যে আঘাতটা আছে ওইটার কারণে সবাই মৃত্যু, ঘাড়ের পেছনে যে আঘাতটা আছে ওইটার কারণে তার মৃত্যু হয়েছে আমরা এখন পর্যন্ত ধরে নিচ্ছি। এখানে অনেক রক্তক্ষরণ হয়েছে, কারণ এখানে শরীরে সব বড় বড় রেড ভেসেলগুলি তো আছে, ওইখানে দ্রুত রক্তক্ষরণের কারণে হয়তো সে মৃত্যুবরণ করছে। আমরা পোস্টমর্টেমের জন্য তাকে রাখছি, পোস্টমর্টেম করে হয়তো সঠিক জিনিসটা আরও আমরা আপনাদের জানাতে পারবো। এ পর্যন্ত হয়তো আমাদের ধারণা এরকম।